নদী আছে, আছে আকাশ জুড়ে মেঘ, ফুলে ফুলে বর্ণিল প্রকৃতি। পাহাড় থেকে যার জন্ম তার ছুটে চলা গ্রাম থেকে শহর নগর পেরিয়ে আঁকাবাঁকা পথে। আর এই নদীর বাঁকে বাঁকে মিশে আছে মাঝি, জেলে আর নদীকে ঘিরে বেড়ে ওঠা একটি জনপদের যুগ যুগান্তরের গল্প। এখানে শিশুরা নদীর পাড়ে মিষ্টি বাতাসে খেলা করে ফুল কুড়োয়। একসময় এই নদীর ঢেউ শুধু পানি বইত না, বইত জীবনের সুরও। ভাটার টানে মাঝিরা ভাটিয়ালি ধরত, পালতোলা নৌকার পাল বাতাসে ফুলে উঠত। সন্ধ্যা নামলে নদীর বুক জুড়ে জ্বলে উঠত কুপিবাতির আলো। এখন নদী আছে, কিন্তু যেন তার প্রাণ নেই। বর্ষায় কানায় কানায় পূর্ণ হয়ে যেত যে নদী, যার বুক চিরে ছুটে চলত নৌকা। এক বুক সমান কচুরিপানায় নদীর কোথাও কোথাও ঢেকে আছে। নদীর কালো পানি এবং দখল, দূষণ, অবহেলার চাপে ভীষণ ক্লান্ত এই নদী এখন অসহায়। ডাকাতিয়া একটি সীমান্ত নদী, যার উৎপত্তি ভারতের ত্রিপুরা রাজ্যের রঘুনন্দন পাহাড়ে। পার্বত্য অঞ্চলের ছোট ছোট খরস্রোতা নদীর জলধারা নিয়ে শক্তিশালী হয়ে এটি কুমিল্লা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। নদীটির দুটি ধারা রয়েছে, নতুন ও পুরাতন ডাকাতিয়া। নতুন ডাকাতিয়া সদর দক্ষিণ লালমাই, লাকসাম, মনোহরগঞ্জ, শাহরাস্তি ও হাজীগঞ্জ অতিক্রম করে চাঁদপুরে গিয়ে মেঘনা নদীতে মিলিত হয়েছে। আর পুরাতন ডাকাতিয়া কুমিল্লা, ফেনী ও নোয়াখালী অঞ্চলের আঁকাবাঁকা পথ পেরিয়ে সন্দ্বীপ প্রণালীতে গিয়ে মিশেছে। এই ধারাটি ছোট ফেনী নদী নামেও পরিচিত। নদীকে ঘিরেই গড়ে উঠেছে সভ্যতা। নদী শক্ত ভিত গড়ে দেয় স্থানীয় অর্থনীতি, কৃষি ও শিল্পের। শুধু জীবিকা নয়, মানুষের মনন, শিল্প, সাহিত্য আর সংস্কৃতিরও অন্যতম প্রাণশক্তি এই নদী। মানুষ এবং শিশুরা যে আনন্দ করবে, কোলাহল করবে, শিশুরা যে নান্দনিকতার দিকে চেয়ে, নদীর দিকে চেয়ে তাদের মন মানসিকতাকে উন্নত করবে, তারা ছড়া কাটবে, তারা কবিতা লিখবে, তারা দেশকে ভালোবাসবে, তারা সৃষ্টিকে ভালোবাসবে, স্রষ্টাকে ভালোবাসবে। এই নদীর এই যে বহু মাত্রিক একটা গুণ, নদী আমাদের আত্মা। সেই ডাকাতিয়া নদীকে ধ্বংস করার ফলে আমাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, এটা বর্ণনাতীত। লোককথায় আছে, একসময় মগফিরিঙ্গি জলদস্যুরা এই নদীপথে নোয়াখালী ও কুমিল্লায় প্রবেশ করে ডাকাতি চালাত। বর্ষা এলেই নদী পাড়ের জনপদে ছড়িয়ে পড়ত আতঙ্ক। সেই থেকেই নাম ডাকাতিয়া। আবার কেউ কেউ বলেন, নদীটির ভয়াল স্রোত আর ভাঙন দুই পাড়ের মানুষের সর্বস্ব কেড়ে নিত। অনেকের জীবনও ডুবে গেছে এর বুকে। ডাকাতের মতোই সর্বগ্রাসী রূপ থেকেই নদীর নাম হয়ে ওঠে ডাকাতিয়া। মেঘনার অন্যতম প্রধান উপনদী এই 12 মাসি নদী একসময় ছিল ভয়ঙ্কর খরস্রোতা। যুগ যুগ ধরে কুমিল্লা ও চাঁদপুর অঞ্চলের নৌবাণিজ্য ও যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ডাকাতিয়া। কালের পরিক্রমায় সেই নদী আজ অনেকটাই প্রাণহীন। ভরাট হয়েছে তলদেশ, কমেছে স্রোত আর প্রস্থ। কোথাও কোথাও বিশাল নদী সংকুচিত হয়ে পরিণত হয়েছে সরু খালে। মূলত দুইটা খাল দিয়ে আপনার শহরের পানিটা নিষ্কাশিত হয়। তো শহরের পানি মানে হচ্ছে এখানে সিটি কর্পোরেশন এলাকা আছে, তারপরে আপনার ইপিজেড এলাকা আছে। তো এখান থেকে প্রচুর পরিমাণ বর্জ্য এই নদীতে নিষ্কাশিত হয়ে থাকে আর কি। নদী তীরবর্তী শহরগঞ্জে অবৈধ দখলকারীর কবলে ডাকাতিয়া।
নদীর বুক ভরেছে কচুরিপানায়। হারিয়ে গেছে মাঝিদের গান, নিভে গেছে জলপথের পুরনো কোলাহল। তবুও নদী অপেক্ষা করে হয়তো কোনো এক বর্ষায় আবার ফিরে আসবে হারিয়ে যাওয়া সেই সুর। প্রাণ ফিরে পাবে নদীমাতৃক বাংলাদেশের চিরচেনা জলজ জীবন। আমাদের এই হাজার হাজার একর জমির ধান এই পানির মাধ্যমে আমরা ফসল ফলাই। এই যে এখন ফসলের মৌসুমে অনেক সময় পানি থাকে না, পানির অভাবে ফসল মনে করেন অনেক সময় নষ্ট হয়ে যায়। আবার দেখা যায় এরকম বিষাক্ত পানি আসার কারণে এই পানিগুলো দিলেও অনেক সময় ধান নষ্ট হয়ে যায়। কৃষকদের জন্য এই পানিটা আমাদের জন্য নেয়ামত ছিল। এখন আসলে এমন পরিবেশ দাঁড়াইছে, এই নদীর পানি কৃষকরাও ব্যবহার করতে পারে না। কারণ এই নদীর পানি কৃষকরা যদি ব্যবহার করে, এই নোংরা পানি, আবর্জনা পানি এই ধান গাছের পচা লাগাইয়া দেয়। কালচে পানির এই নদীতে এখন আর মাছের দেখা মেলে না। গ্রামের জেলেপাড়ার জেলেরা নদীর সব জাল গুটিয়ে ফেলছেন। কলসি কাঁধে গায়ের বধূ আর ঘাটে আসেন না। একসময় যে নদী ছিল জীবন ও জীবিকার প্রধান উৎস, আজ সেটি হয়ে উঠেছে ভয়ঙ্কর আতঙ্ক। এই পানিতে প্রাণ বাঁচে না, বরং নিঃশব্দে মৃত্যু ডেকে আনে। দূরের পথে বণিকরা এ নদীতে যাতায়াত করলেও সড়ক ও রেল সেতুগুলো এতটাই নিচু যে বড় নৌযান চলাচল এখন আর সম্ভব নয়। অবকাঠামো উন্নয়নের নানা বাধায় ক্ষতিগ্রস্ত হয়েছে নদী। লাকসামে নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর বাড়ির সামনে দিয়ে ডাকাতিয়া বাঁক নিয়েছে দক্ষিণ পশ্চিমে। জমিদার বাড়ির চলাচল ছিল এই নৌপথেই। লাকসাম জংশন আর ডাকাতিয়া নদীপথ এই অঞ্চলের বাণিজ্যিক প্রসার ঘটিয়েছে, অথচ এই লাকসামেই নদী দখল হয়েছে সবচেয়ে বেশি। লাকসামের রেলওয়ে জংশন এবং কি ডাকাতিয়া ঘিরেই কিন্তু আজকে লাকসাম সারা বাংলাদেশে বাণিজ্যিকভাবে অনেক প্রতিষ্ঠিত এবং কেউ সুপরিচিত। যত দিন যাচ্ছে, যত সময় গড়াচ্ছে, ততই দেখছি যে এই ডাকাতিয়া নদী থাকছে না, সেটা দখলবাজ বা এটা একটা ডোবার মতো এবং কি আপনার ওই যে ড্রেন, আপনার আবর্জনা ড্রেনের মতো হয়ে যাচ্ছে। এই নদীর বুকেই জাল ফেলতেন জেলেরা। জীবিকার আশায় ভোর হতো তাদের। নদীর নির্মল জল, টলমল ঢেউ আর শীতল বাতাস ছিল নদীপাড়ের মানুষদের গর্ব ও প্রশান্তির উৎস। কিন্তু কারখানার বিষাক্ত বর্জ্যে আজ নদীর পানি কালো ও প্রাণহীন। মাছ তো দূরের কথা, পানিতে টিকতে পারে না ক্ষুদ্র পোকামাকড়ও। নদী হারিয়েছে তার জীবনী শক্তি, আর সেই সঙ্গে জীবিকা হারিয়েছেন শত শত জেলে। গাঙ্গ তো আগে মাছ হইতো, বহুত মাছ হইতো। এই কুমিল্লার পানিটা নামে গাঙ্গ কিচ্ছু নাই, দেন না পানি কালা টিকে চলে। আগে ট্যাংরা বেচতাম 50টি, 100 টাকা কেজি, এক রাইতে 1 মন 2 মন 3 মন দেখাইছি। অনকার 6 মাসও ট্যাংরা 2 কেজি হয় না গাঙ্গে স্যার। যেটা আমরা মাস্টার ধরতে আমরা কর্ম করি, কৃষিকাজ করি, বদলিয়া দিই, মাঠে ইয়া করি, এই ধরনের গাড়ি চালাই, বিভিন্ন রকম বিভিন্ন ইয়া করি। ওই এর থেকে ফুসকুনি থেকে মাছ বিক্রি করি আনি বেশি, কিনি আনি বেশি। আমার জেলে টেলে নৌকা টুকা যত আছে সব নদীতে ফসে যেতেছে। নদীর তীরে এখনও বাজার বসে, ঘাটে মানুষের আনাগোনা থাকে, অথচ নদীর বুকেই আর মেলে না মাছের দেখা। যে নদী একসময় জীবন আর আনন্দের প্রতীক ছিল, তাকে ঘিরে আজ মানুষের মুখে শুধু দীর্ঘশ্বাস আর আফসোস। মাছ ধরতে পারি না, এটা হলো সবচেয়ে বড় আফসোস। এই পানি দিয়া জমিতে দেওয়া যায় না, এই যে সবচেয়ে বড় দুঃখিত। হাজার হাজার জমি, হাজার হাজার একর জমি নষ্ট হয়ে রয়েছে, মানুষের পানি তুলতে পারতেছে না। এখানে এই গাং দিয়ে আমরা আগের থেকে অনেক মানুষ জীবিকা হতো এখানে। তারা এখন সবাই
এমন কিছু করতে পারে না, নামতেই পারে না মাছ ধরবে করতে গিয়ে, মাছ তো সব নষ্ট হয়ে যায়। গ্রামের বৃদ্ধরা তাদের কৈশোরে গ্রীষ্মের দাবদাহে বাড়ির পাশ দিয়ে বয়ে চলা যে নদীতে ঝাঁপিয়ে পড়তেন, ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটতেন, আজ সেই নদী যেন কেবলই স্মৃতির উপাদান। বর্ষায় নদী ফিরে পেত তার আপন রূপ। বাস্তবে তার অস্তিত্ব আছে, কিন্তু প্রাণ নেই। এ নদীতে নামে না হাঁসের দল। গোসল আর কাপড় ধোয়া বন্ধ হয়েছে বহু আগেই। দুই দিন বৃষ্টি হলে পানি উঠে যায় পাড়ার মধ্যে, পুরো বাড়িঘর দুয়ার তলিয়ে যায়। তো এই কারণে নদীটা আগে যেভাবে খরণ ছিল, ভালো ছিল, পানিও নতুন নতুন পানি আসতো, মাছ টাছও আসতো, আমরা গোসল পাস্তি করতে পারতাম। যেহেতুই মানুষেরা গাঙ্গার পাড়ার দিকে এসে চাপিয়া বাড়িঘর দুয়ার করতে কারণে গাঙ্গা এখন একবার ছোট হয়ে গেছে। দূষণ ও দখল রোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, নদী পাড়ের মানুষকেও সচেতন হতে হবে নদী রক্ষায়। আমি এখানে জয়েন করার পরবর্তীতে আমি এই পুরো নদীটা চারপাশে আমি দেখেছি। বিশেষ করে অবৈধ স্থাপনা যেগুলো ছিল, আমার পূর্ববর্তী যে ইউনো সে এগুলো সব অপসারণের ব্যবস্থা নিয়েছে। অবৈধ স্থাপনাগুলো আছে, অপসারণের পর কেউ আবার নতুন করে করছে কিনা, তো এই ব্যাপারে আমরা তৎপর আছি। যখন যেখান থেকেই তথ্য আসছে আমরা ওখানে গিয়ে ওই বাধা দিচ্ছি এবং কাজ করতে দিচ্ছি না। আমরা 8টা ইউনিয়নেই একটা করে এবার প্রজেক্ট রেখেছি শুধু খাল পরিষ্কারের জন্য, যাতে পরবর্তীতে এখানে জলাবদ্ধতা সৃষ্টি না হয়। কুমিল্লা থেকে লাকসাম কিংবা নোয়াখালী, লক্ষ্মীপুর অথবা চাঁদপুর যাওয়ার জন্য যখন স্থলপথে পরিবহন ব্যবস্থা খুব উন্নত ছিল না, তখন কুমিল্লা কান্দিখাল হয়ে এই নদী এবং ডাকাতিয়া হয়ে এই পথেই চলাচল করত ব্যবসায়ীরা। সেই নদীতে এখন নৌযান নেই, সংকুচিত হয়েছে বিভিন্ন এলাকায়। দখল আর দূষণে নদী হারাচ্ছে তার চিরচেনা রূপ। গুঙ্গাইজুড়ি ডাকাতিয়া নদীর একটি শাখা খাল। 24.5 কিলোমিটার খালটির শুরু কুমিল্লা সিটি কর্পোরেশনের শাসনগাছায়। এই খালই কুমিল্লা শহরের অন্যতম নৌপথ ছিল মাত্র অর্ধ শতাব্দী পূর্বে। ডাকাতিয়ার কালচে পানির উৎসও এই খাল। নগরায়নের বিষাক্ত অভিশাপ যেন বহন করছে খালটি। বাগমারা বাজারের পাশে চেঙ্গাহাটায় খালটি মিশেছে ডাকাতিয়ায়। গ্রামের মানুষরা বহমান এ জলধারার এমন করুণ পরিণতিতে পড়েছেন নানা ভোগান্তিতে। এই যে নদীটা এইভাবে চোখের সামনে ধ্বংস হয়ে গেল, এত একটা বড় নদী, খারাপ লাগে? তো খারাপ লাগে না, আগে কত ভালো আসল, গল্প করতো, আই বই, নদীর পানি ভালো আসল, মুখ ধুইতো, কুলি করতো, অজু করতে যায়, নামাজ হইতো। আগে তো মসজিদ টসিদ এত আসল না, জি, এখন তো মসজিদ বসে অজু করতে পারে না, পানি দেখছেন নি। ডাকাতিয়ার সঙ্গে গোমতী নদীর সংযোগ স্থাপন করেছে সোনাইছড়ি খাল। কুমিল্লার আদর্শ সদর উপজেলার কটক বাজার থেকে সদর দক্ষিণের টুঙ্গির পাড় পর্যন্ত প্রায় 17.50 কিলোমিটার দীর্ঘ এই খাল একসময় ছিল এই অঞ্চলের প্রাণ। নিয়মিত খননের অভাবে খালটি আজ হারিয়েছে তার নাব্যতা। অথচ 1963 সালে কুমিল্লা পদ্ধতির জনক ডক্টর আখতার হামিদ খানের উদ্যোগে চালু হওয়া সোনাইছড়ি সেচ প্রকল্পই এই অঞ্চলে কৃষি বিপ্লবের সূচনা করেছিল। নদী যেন এক নিঃশব্দ সঙ্গী হয়ে বয়ে চলেছে প্রজন্ম থেকে প্রজন্মে। নদীমাতৃক বাংলাদেশে নদী শুধু প্রকৃতির অংশ নয়, মানুষের জীবন ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অনুষঙ্গ। অপরিকল্পিত নগরায়ন আর দখল দূষণে নদী ধ্বংস হলে নেমে আসতে পারে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়।
প্রাণ প্রাচুর্যের উৎস ডাকাতিয়া নদীকে রক্ষা করতে এখনই সম্মিলিতভাবে ভাবতে হবে। এই নদী দূষণের ফলে যে অর্থনীতি থেকে আরম্ভ করে আমাদের নান্দনিকতার ক্ষতি হয়েছে, সেটা পুনরুদ্ধার না করতে পারলে আমরা সভ্য জাতি হিসেবে আমাদের যে বিকাশ, সেই বিকাশটাই বিঘ্নিত হয়ে যাবে। নদী খাল এগুলো হচ্ছে সকলের সম্পদ, এগুলো আমাদের কারো একা সম্পদ না, বা আমি এখানে তো আজীবন থাকবো না, এটা আমারও সম্পদ না, এটা সকলের সম্পদ। যাতে সকলে এটা দূষণমুক্ত রাখে এবং নিজেদের জন্য, মানে জলাবদ্ধতার সৃষ্টি হলে, বন্যা হলে নিজেদেরই তো ঘরবাড়ি ডুবে যাবে, নিজেদের জন্য যাতে এটা রক্ষা করে। ডাকাতিয়া নদী যেন নিজেই আজ ডাকাতির শিকার। যে নদী প্রাণ বাঁচায়, প্রাণ জাগায়, সে নদী আজ অস্তিত্ব সংকটে বিপন্ন। সেই নদী আজ টিকে থাকার সংগ্রামে নিঃশব্দে কাঁদছে।